আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারাবাহিক অনুষ্ঠান কবিরা গুনাহ আজকের অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, আজকের কবিরা গুনাহ অনুষ্ঠানে আজকের পর্বে আমরা একটি কবিরা গুনাহ সম্পর্কে আমরা শ্রবণ করব। আসুন আলোচনাতে যাওয়ার পূর্বেই আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত বারাকাত, একইভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে না, কৃপণতা করে, তার শাস্তির ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আসুন আমরা শুরুতেই শ্রবণ করি। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এক ব্যক্তির মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে মাথায় অগ্নি পূজারীদের টুপি পরিহিত অবস্থায় দেখতে পেলেন। তখন সে এর কারণ জিজ্ঞাসা করলেন। সে উত্তর দিল, যখন কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসতো, আমি দুরূদ শরীফ পাঠ করতাম না। এ গুনাহের কারণে আমার কাছ থেকে মারিফা অর্থাৎ আমার ইমানকে চিনিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুর সময় ইমান বরবাদ হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখনই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম শ্রবণ করব, আজানের মাধ্যমে হোক, ওয়াজ নসিহতের মাধ্যমে হোক, আমরা সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করব। আসুন আজকের অনুষ্ঠানের বরকতের জন্য একবার আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ানের শুরুতে ভালো ভালো নিয়ত করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়তের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। কেননা ভালো নিয়ত ব্যতীত কোনো ইবাদতের সওয়াব পাওয়া যায় না। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। আজকের আলোচনাতে যা শ্রবণ করব এর উপর আমল করার চেষ্টা করব। আমিও নিয়ত করতেছি আজকের অনুষ্ঠানে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে বলার চেষ্টা করব এবং নিজেও এর উপর আমল করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে কবিরা গুনাহ অনুষ্ঠানে আমরা যেই কবিরা গুনাহ সম্পর্কে আমরা শ্রবণ করব আর তার নাম হচ্ছে সগোলখোরি। আমরা সকলেই জানি যে সগোলখোরি কবিরা গুনাহ, আর এই নাম আমাদের এলাকায় প্রতিটি মানুষ আমরা জানি যে সগোলখোরি হারাম এবং কবিরা গুনাহ। আজকের অনুষ্ঠানে আমরা শুরুতেই জানব যে উমদাতুল কারি এই কিতাবের মধ্যে আল্লামা আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকেই বর্ণনা করেন, কারো কথা ক্ষতি সাধনের উদ্দেশ্যে অন্যকে বলে দেওয়া হচ্ছে সগোলখোরি। কোনো ব্যক্তি কোনো একটি কথা আপনাকে বলল আর ক্ষতির উদ্দেশ্যেই অন্যকে গিয়ে লাগিয়ে দেওয়া
বলে দেওয়াকেই সগলখড়ি বলে। দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে সগলখড়ি এই ধ্বংসাত্মক যে রোগগুলো রয়েছে, ভয়াবহ যে রোগ, এ থেকে বাঁচার জন্য এর যেই ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে জানা উচিত। যখন আমরা ইলমে দ্বীন হাসিল করব, আমরা জানতে পারবো যে সগলখড়ি কত বড় এক মারাত্মক অপরাধ। তখন আমরা এই সগলখড়ি থেকে বাঁচতে পারবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আমরা ইলমে দ্বীন হাসিল করব, এই সগলখড়ি সম্পর্কে আমরা ইলমে দ্বীন হাসিল করব, তখনই আমরা এই থেকে আমরা বাঁচতে পারবো। আসুন আমরা আজকের এই অনুষ্ঠানে যে সগলখড়ি কত বড় এক ভয়াবহ গুনাহ, কবিরা গুনাহ, যার মাধ্যমে ঈমান পর্যন্ত বরবাদ হয়ে যায়। আসুন আমরা অনুষ্ঠানে ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির এক বিশেষ কিতাব, যার নাম মিনহাজুল আবেদিন, এই কিতাব থেকে একটি শিক্ষণীয় ঘটনা আজকের এই কবিরা গুনাহ অনুষ্ঠানে আমরা শ্রবণ করব। হযরতে সৈয়দুনা ফুযাইল বিন আইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ফুযাইল বিন আইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের এক ছাত্র এর মৃত্যুর সময় তার নিকট উপস্থিত হলেন এবং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। তখন ওই ছাত্রটি বলতে লাগলো, সূরা ইয়াসিন পড়া বন্ধ করে দিন। অতঃপর তিনি তাকে কালিমা শরীফের তালকিন শিক্ষা দিচ্ছে। যেভাবে যখন আমরা কোনো মৃত ব্যক্তির নিকট আমরা উপস্থিত হই, তখন আমরা বারবার কালিমা শরীফের তালকিন করা হয়, কালিমা শরীফ উচ্চারণ করা হয়। ঠিক একইভাবে ফুযাইল বিন আইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই মৃত্যুর মুহূর্তে ছাত্রর পাশে বসেই সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন। আর ছাত্রটি বলতে লাগলো, সূরা ইয়াসিন পড়া বন্ধ করে দিন। যখন কালিমা শরীফের শিক্ষা দিচ্ছে, সে বলল, আমি কখনো এই কালিমা শরীফ পাঠ করব না, আমি এই কালিমা শরীফের উপর অসন্তুষ্ট। বাস এই কথা বলার পর তার মৃত্যু হয়ে গেল। হযরতে সাইয়্যিদুনা ফুযাইল রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের এই ছাত্রের মন্দ মৃত্যুতে তিনি খুবই আঘাতপ্রাপ্ত হলেন, খুবই চিন্তিত। 40 দিন পর্যন্ত তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘরের মধ্যে কাঁদতে রইলেন। 40 দিন পর ফুযাইল বিন আইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে দেখতে পেলেন ফেরেশতাগণ ওই ছাত্রটিকে জাহান্নামে হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে। তিনি ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন, কি কারণে আল্লাহ তাআলা তোমার ঈমানকে ছিনিয়ে নিয়েছেন? আমার ছাত্রদের মধ্যে তোমার স্থান অনেক ঊর্ধ্বে ছিল, তোমার মাকাম মর্যাদা অনেক ঊর্ধ্বে ছিল, কিন্তু এমন কোন আমল, এমন কোন বদ আমল, এমন কোন অপরাধ, যে অপরাধের কারণে তোমার মহা মূল্যবান সম্পদ ঈমান বরবাদ হয়ে গেল? তখন ওই ছাত্রটি জবাব দিল, হে ওস্তাদ, তিনটি দোষের কারণে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন ওই 3টি অপরাধ কি, ওই 3টি দোষ কি, যার কারণে ফুযাইল বিন আইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওই সম্মানিত ছাত্র তার মৃত্যুর সময় সবচাইতে মূল্যবান সম্পদ ঈমান বরবাদ হয়ে গেল। আসুন আমরা জেনে নিই, আর যাতে করে আমরা এই অমঙ্গলজনক গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। তখন সে বলতে লাগলো, নাম্বার 1, সগলখড়ি। আমি আমার বন্ধুদের একটা বলতাম আর আপনাকে গিয়ে অন্যটা বলতাম। নাম্বার 2, হিংসা। আমি আমার
বন্ধুদেরকে হিংসা করতাম। নাম্বার 3, মদ্যপান। একটি রোগ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতি বছর 1 গ্লাস মদ পান করতাম। প্রিয় ইসলামী ভাইয়ের, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠুন। দেখুন, এই 3টি দোষের কারণে চগলখড়ি, হিংসা, মদ্যপান, এর কারণে এক ওলিয়ে কামিল এর শিষ্য আল্লাহ তাআলার ফানা মৃত্যুর সময় তার ঈমান বরবাদ হয়ে গেল চগলখড়ি। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষের সব চাইতে মূল্যবান দামি জিনিস হচ্ছে তার ঈমান। ঈমান যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত কাজে আসবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ফরিয়াদ করুন, আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত দান করো। আল্লাহ আমার ঈমান যাতে হেফাজত হয়ে যায়, আর ঈমান নিয়ে যাতে করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। দেখুন, মুসলমান হয়ে বেঁচে থাকা বড় কথা নয়। উলামায়ে কেরাম ফরমান, সবচাইতে সৌভাগ্যবান হচ্ছে যে ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর ঈমানকে বরবাদকারী গুনাহের মধ্যে একটি গুনাহ হচ্ছে চগলখড়ি। আর এই চগলখড়ি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? অধিকাংশ মানুষ বুঝতেই পারে না যে আমি চগলখড়ি করে যাচ্ছি। ইলমে দ্বীন নেই, বুঝতেই পারে না আমি চগলখড়ি করে যাচ্ছি। চগলখড়ি আখিরাতকে বিনষ্ট করার একটি কবিরা গুনাহ। আসুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ ফরমান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, গীবত, ঠাট্টা, বিদ্রূপ, চগলখড়ি ও নির্দোষ মানুষের দোষ অন্বেষণকারীকে কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠানো হবে। যারা নির্দোষ মানুষের দোষকে তালাশ করে, চগলখড়ি করে, গীবত করে, কিয়ামতের দিন তাদের এই সুন্দর আকৃতি থাকবে না, কুকুরের আকৃতি হয়ে যাবে। দেখুন, একটু আমরা ভাবি, এই চগলখড়ি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? বাঁচা খুবই প্রয়োজন। আমরা সকলেই চাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত জান্নাতে প্রবেশ করব। প্রতিটি মুসলমান চাই আমি জান্নাতে যাব, কিন্তু এমন কিছু বদনসিব গুনাহগার যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে চগলখড়। যেমন বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, চগলখড় জান্নাতে যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই চগলখড়ির সংজ্ঞা পূর্বেই আমরা শ্রবণ করলাম। ওই কথা যা ক্ষতির উদ্দেশ্যে অন্যকে বলা চগলখড়ি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চগলখড়ি থেকে বাঁচার তৌফিক দিক। আফসোস, অধিকাংশ মানুষের আজ কথায় বার্তায় গীবত, চগলখড়ি ব্যাপক আকারে পরিলক্ষিত হচ্ছে। বন্ধুদের বৈঠক কিংবা ধর্মীয় সমাবেশের বৈঠক, বিয়ের অনুষ্ঠান, শোকের অনুষ্ঠান, কারো সাথে সাক্ষাৎ হোক কিংবা ফোনে কথাবার্তা, কয়েক মিনিট যদি কথা বলার সুযোগ হয়ে যায়, এর মধ্যে কয়েক ডজন চগলখড়ি হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাই আমাদের কি অবস্থা হবে পুনরায় একবার
আবার আমরা ওই হাদিস শরীফ আমরা স্মরণ করি, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ, এমন যদি হতো সত্যিকার অর্থেই এই মুখে যদি কুফলে মদিনা, মদিনার তালা লাগানোর সৌভাগ্য হতো, মুখ থেকে আমাদের কথা যদি কম বের হতো, তাহলে আমরা গীবত চুগলখুরি থেকে বাঁচার সৌভাগ্য অর্জন হতো। কেননা অধিক কথার কারণে অধিক গুনাহ হয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তির কথাবার্তা অধিক হয় তার ভুল ত্রুটি অধিক হয়, আর যার ভুল ত্রুটি অধিক হয় সে অধিক গুনাহগার হয়, আর যার গুনাহ অধিক হয় সে জাহান্নামের উপযুক্ত হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের অসংখ্য জায়গায় জবানের হেফাজত, মিথ্যা জবান থেকে হয়, গীবত জবান থেকে হয়, চুগলখুরি জবান থেকে হয়। তাই তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই জবানের হেফাজত, এই জবানের হেফাজতের ব্যাপারে ইরশাদ করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাদিস শরীফের শর্মাকে দুইটি জিনিসের জামিন দিবে, আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হব। নাম্বার 1, 2 চিবুকের মধ্যবর্তী স্থান, আর 2 চোয়ালি, অর্থাৎ লজ্জাস্থান আর জবান, জিব্বা। এই দুইটা জিনিসকে যে হেফাজত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তার জন্য জান্নাত। ইসলামী ভাইয়েরা, অধিকাংশ গুনাহ হয় এই দুইটা বস্তুর মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের ব্যাপারে ইরশাদ ফরমান, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে অতিরিক্ত কথাবার্তাকে থামিয়ে রাখে আর সম্পদ থেকে অতিরিক্ত খরচ করে। আজকে আমরা তাকেই চালাক বলি যে বেশি কথা বলে, বাস্তব কিন্তু যে কম কথা বলে, যে মিষ্টভাষী, চুপ থাকে, তাকেই বলি আমরা বোকা। আসলে কি বোকা? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যদি তোমরা এমন কোনো ব্যক্তিকে দেখতে পাও যে কম কথা বলে আর কম আহার করে, তখন তোমরা তার পাশে গিয়ে বসো, কেননা আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, অধিক কথা বলা এটা আমাদের আমলের জন্য অনেক বড় ক্ষতি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া জবানের হেফাজতের জন্য একটি কিতাব লিখেছেন। আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া জবানকে, জিব্বাকে হেফাজতের জন্য কিতাব লিখেছেন, নিশ্চুপ শাহজাদা। এই কিতাব যদি আমরা অধ্যয়ন করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জবানের হেফাজত হবে। আর জবান যখন হেফাজত হবে, নিরাপদ থাকবে, তখন মিথ্যা কম হবে, গীবত কম হবে, চুগলখুরি কম হবে। এক সাহাবী রসুলের ঘটনা আমরা শ্রবণ করি। তিনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো ব্যক্তি অনেক সময় আমাকে এরূপ কথা বলেন যার জবাব দেওয়া আমার নিকট এতই পছন্দ, পিপাসার্ত ব্যক্তির নিকট ঠান্ডা পানি এরূপ পছন্দ হবে না, কিন্তু আমি এই বিষয়ে ভীত হয়ে জবাব দেওয়া থেকে আমি বিরত থাকি, যেন আমার এই জবান দিয়ে অনর্থক কথা বের না হয়ে যায়। দেখুন, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার ভয়ে জায়েজ কথা থেকে নিজেকে
বিরত রাখতেন। কিন্তু আফসোস, আজকে আমরা যারা এই জবান দিয়ে গীবত করে যাচ্ছি, চগলখড়ি করে যাচ্ছি, আমাদের অবস্থা কি হবে? প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে এই চগলখড়ির কারণে আজকে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, ঘর বরবাদ হচ্ছে, বন্ধুত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, মহাব্বত দূর হয়ে যাচ্ছে, কারণ চগলখোর। তাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়াম একটি স্লোগান দিয়েছেন, মহাব্বতের সোর চগলখোর চগলখোর, মহাব্বতের সোর চগলখোর চগলখোর। এই চগলখড়ি থেকে আমাদেরকে বাঁচা উচিত, কেননা এর মাধ্যমে আমার আমল, আমার ইবাদত, আমার বন্দেগী বরবাদ হয়ে যাবে। দেখুন, আমি ইবাদত করলাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, মা বাবার খিদমত করলাম, হালাল উপার্জন করলাম, পাশাপাশি আমি চগলখড়ি করলাম। এই চগলখড়ির কারণে তার আখিরাত বরবাদ, কবরে আযাব শুরু হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া পাওয়ার জন্য আমাদেরকে চগলখড়ি থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা ঘরের মধ্যে, মার্কেটের মধ্যে, স্কুলের মধ্যে, বাজারের মধ্যে পরস্পরের এই চগলখড়ি থেকে আমরা বাঁচার চেষ্টা করি। এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ী আজকে চগলখড়ি করা হচ্ছে, এর মাধ্যমে তার ব্যবসাকে নষ্ট করা, তার সম্মানকে নষ্ট করা, তার ইজ্জতকে নষ্ট করা। আর আমরা যদি বাস্তবিক পক্ষে আমাদের পূর্বেকার মুসলমান যারা, তাদেরকে দেখি যে তারা এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর চগলখড়ি করা তো দূরের কথা, এক অপরের প্রতি মহাব্বত এবং ভালোবাসা তাদের মাঝে। আজকে যদি এক ব্যবসায়ীকে যদি অন্য ব্যবসায়ীর ব্যাপারে আলাপ করা হয়, তখন তার ব্যাপারে চগলখড়ি করা হয়, গীবত করা হয়। আর আমরা দেখতে পাই যে পূর্বেরকার মুসলমানদের প্রতি, ব্যবসায়ীদের প্রতি কতই সহানুভূতি। যেমন সৈয়দে কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রশ্ন করা হলো যে পূর্বেকার মদিনাবাসীদের ব্যাপারে একটু আমাদেরকে বলুন। তো সৈয়দে কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান যে কোনো এক ব্যবসায়ী, কোনো একজন জমিদার, তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি দোকান থেকে কাপড় ক্রয় করবেন। ওই দোকানদার সে জবাব দিচ্ছে, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমার আজকে বেচাকেনা খুব ভালো হয়েছে। আমি আপনাকে পরামর্শ দেব, আমার পাশের দোকানদার বেচারার আজকে বেচাকেনা ভালো হয় নাই, আপনি তার থেকে কিনুন, তার কিছু উপকার হবে। দেখুন, এই যে পূর্বেকার এক মুসলমান আরেক মুসলমানের উপকার করত, আজ মুসলমান এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর চগলখড়ি করে, এক ঠিকাদার আরেক ঠিকাদারের চগলখড়ি করে, এক চাকরিজীবী আরেক চাকরিজীবীর চগলখড়ি করে, এক টিচার আরেক টিচারের চগলখড়ি, এক ছাত্র আরেক ছাত্রর চগলখড়ি, বউ স্বামীর চগলখড়ি, সন্তান মা বাবার চগলখড়ি, ভাই ভাইয়ের ব্যাপারে চগলখড়ি। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে এই চগলখড়ি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর আলহামদুলিল্লাহ, এই সকল গুনাহ থেকে বাঁচার জন্য, যাতে করে আমরা মিথ্যা থেকে, গীবত থেকে, চগলখড়ি থেকে আমরা বাঁচতে পারি, আমাদের সমাজকে বাঁচাতে পারি, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়া একটি মাদানী ইনামত রিসালা দিয়েছেন। মাদানী ইনামত রিসালার মধ্যে একটি প্রশ্ন
আপনি কি আজকে মিথ্যা, গীবত, চুগলখুরি, ওয়াদা খেলাপি থেকে বাঁচার চেষ্টা করেছেন? আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি আমাদের প্রতি বড় এহসান করেছেন, দয়া করেছেন। এই মাদানী ইনামত আপনাকে প্রশ্ন করবে। আপনাকে কি কেউ প্রশ্ন করে? আপনি কি আজকে গিরিবত করা থেকে বেঁচেছেন? ভাই আপনি কি আজকে মিথ্যা বলা থেকে বেঁচেছেন? ভাই আপনি তো আজকে কারো চুগলখুরি তো আপনি করেন নাই। কেউ আপনাকে প্রশ্ন করে না। মাদানী ইনামত আপনাকে প্রশ্ন করবে। আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করবে, আপনি চুগলখুরি থেকে বেঁচে যাবেন, মিথ্যা থেকে বেঁচে যাবেন, গীবত থেকে আপনি বেঁচে যাবেন। আমি আপনাদেরকে পরামর্শ দেব, স্টুডেন্টদের জন্য আলাদা মাদানী ইনামত, ইসলামী বন্ধুদের জন্য আলাদা মাদানী ইনামত, ইসলামী ভাইদের জন্য আলাদা মাদানী ইনামত। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া প্রদান করেছেন। এই মাদানী ইনামতকে আমরা সঙ্গে রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চুগলখুরি সহ অসংখ্য গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করুন, দাওয়াত ইসলামীর সাথে সঙ্গে থাকার চেষ্টা করুন। উত্তম পরিবেশের বরকতে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, চুগলখুরি থেকে বাঁচতে পারবো, ইলমে দ্বীন হাসিল করতে পারবো। যখন আমরা ইলমে দ্বীন হাসিল করব, মিথ্যা কি, গীবত কি, চুগলখুরি কি, তখন আমরা এই অমঙ্গলজনক গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীনকে হাসিল করার জন্য দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে কবিরা গুনাহ, আজকে যে কবিরা গুনাহ সম্পর্কে আমরা শ্রবণ করলাম তা হচ্ছে চুগলখুরি। ওই কথা ক্ষতি সাধনের উদ্দেশ্যে অন্যকে বলে দেওয়া, কারো কথা ক্ষতি সাধনের উদ্দেশ্যে অন্যকে গিয়ে বলা চুগলখুরি। আর চুগলখুরি হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে বাঁচার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ হতে আমায়, গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি।